শীত মানে কীর্তনের ছড়াছড়ি। সব জায়গাতে নাম কীর্তন, লীলা কীর্তন হয়ে থাকে। আমাদের তেরোশ্রী গ্রামের পাশের গ্রাম হচ্ছে নীলুয়া। আর এই নীলুয়াতে কীর্তন শুরু হয়েছে আজ 3 দিন ব্যাপী। গতকাল 2 দিন গিয়েছে নাম কীর্তন, আজকে সকাল থেকে শুরু হয়েছে লীলা কীর্তন। আমরা সেই কীর্তনে গতকাল গিয়েছিলাম, গিয়ে কিছু সময় নাম কীর্তন শুনেছি। প্রথমেই গিয়ে দেখলাম রাধা গোবিন্দর পূজা হচ্ছে, সেখানে গিয়ে ভক্তি করলাম। এরপরে বসে পড়লাম কীর্তনে। আশ্রমটির নাম হচ্ছে পুষ্প সাধুর অঙ্গন। আর এই অঙ্গনে অনেক ভক্তবৃন্দের আগমন হয়ে থাকে। এত ভক্তবৃন্দ যে বড় বড় কোনো কীর্তনের মন্দিরে হয় না। এখানকার দাদাদের দিদিদের অন্তরে অনেক ভক্তি, এর জন্য তাদের এখানে এত ভক্তবৃন্দ হয়ে থাকে। আর এই পুষ্প সাধুর আঙ্গিনায় যেমন কীর্তন মধুর স্বাদ, তেমনি প্রসাদেও আছে সেই সুমধুর স্বাদ। তাই আমি ছেলে মেয়েকে নিয়ে প্রসাদ খেতে চলে আসলাম। এই দাদারা যারা ভলেন্টিয়াররা কাজ করে, তারা অতি ভক্তি সহকারে প্রসাদ বিতরণ করে থাকে। আর এইখানকার প্রসাদ অনেক সুস্বাদ হয়। প্রসাদে রয়েছে শুকর ডাল, ঝাল ডাল, নাবড়া, চাটনি, পায়েস। যার আছে মনে স্বাদ সেই খায় প্রসাদ।